ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কাশ্মীর পার্ট 2 ব্লগ নিয়ে, মানে আমাদের সেকেন্ড ডে ট্রিপ নিয়ে, যেটা হচ্ছে আমরা দুধপাত্রি যাচ্ছি, মানে দুধপাত্রির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো প্রথমেই বলে রাখি, সকালবেলা 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে 9টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে আমরা ঝিলাম নদীর ওপর দিয়ে যাচ্ছি, মানে শ্রীনগর থেকে দুধপাত্রি হচ্ছে 1 আওয়ার মতন লাগে। তো চলো দেখতে থাকো। প্রথমেই আমরা অন দ্য ওয়ে যাওয়ার পথে রাস্তা থেকেই আমরা নিয়ে নেব, সেটা হচ্ছে গামবুটস। তো এখন যেখানে আছি সেখান থেকে আর 15 to 20 মিনিটস লাগবে। তো এই খুব সামনেই আমাদের রাস্তায় গামবুটসের দোকান পড়বে, যেখানে আমরা হল্ট করে গামবুটস, এবং প্রথম দিন ছিল আমাদের কাছে কারোরই কাছে গ্লাভস ছিল না, তো সব বাচ্চাদের জন্য বড়রাও আমরা গ্লাভস কিনে নিয়েছিলাম। গ্লাভসটা ওখানে 100 রুপিস করে নিয়েছিল, আর গামবুটস পার হেড বাচ্চা ইনক্লুডিং বাচ্চাদের নিয়ে 150 করে নিয়েছিল। অনেক জায়গায় 200ও বলবে, তো মানে যেটা অ্যাকচুয়াল রেট সেটা হচ্ছে 150। চাইলে তোমরা কখনো কখনো, যেমন আমরা পায়েলগামে 100 রুপিসও পেয়েছিলাম, তো নর্মাল প্রাইস হচ্ছে আমরা অনেক জায়গায় দেখে 150 নিয়েছে। তো চলো দেখতে থাকো। অলমোস্ট আমরা দেখতেই পাচ্ছ বরফ স্টার্ট হয়ে গেছে, মানে দুধপাত্রির কাছে পৌঁছে গেছি, এবং খুব শিগগিরই আমরা পৌঁছেও যাব, নেমে পড়ব। এবং বলে রাখি, দুধপাত্রিতে নেমে আমাদের কিন্তু একটা জায়গায় নামিয়ে দেবে, এবং সেখান থেকে ভেতরে যেতে তোমাদের কাছে দুটো অপশান থাকবে। সেটা হচ্ছে ওয়ান হচ্ছে আইদার এটিভি রাইড, আর একটা হচ্ছে হর্স। তবে বেটার হচ্ছে এটিভি রাইড। যদি তোমাদের ফোবিয়া থাকে হর্সের ওপর, তো ইউ ক্যান গো ফর এটিভি রাইড, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি ঘোড়ায় বসেও ছিলাম, কিন্তু আমার প্রচণ্ড একটা প্যানিক মানে ছিল ভেতরে, তো যার জন্য আমি নেমে পড়েছি। আমার হাজব্যান্ড আর অমিতদা দুজনা ঘোড়ায় গেছিল, এবং আমি তাতান আর মানে আমাদের আরেক যে বান্ধবী ছিল বুলিদি, আর ওর বাচ্চারা আলাদা দুটো এটিভি বাইকে গেছিলো। এবার যেটা বললি, এখানে কিন্তু কাশ্মীরে প্রচণ্ড বার্গেনিং সিস্টেম আছে। তোমাদের সবাইকে প্রথমে অ্যালার্ট করে দিচ্ছি, যারাই কাশ্মীর যাচ্ছ বা যাওয়ার জন্য প্রস্তুত আছো, তাদেরকেই বলে রাখতে হবে যে কোনোভাবে, মানে তোমাকে কিন্তু ফুল করার চেষ্টা করতে পারে, এক এক জায়গায় এক এক রকম। তো সবার প্রথমে মানে জাজ করে নেবে, 2-3টে জায়গায় দেখে নেবে, এবং চেষ্টা করবে যথেষ্ট ভালোভাবে বার্গেনিং করার। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রথমে ঘোড়ার প্রাইস চেয়েছিল 2600 টাকা, এবং যেটা থেকে আমরা ফাইনালি 1300 টাকায় একটা ঘোড়া করতে পেরেছিলাম। এবং আমাদের জন্য যে এটিভি বাইক রাইডটা বলছি, সেই এটিভি বাইক রাইডে কিন্তু 4000 অ্যাপ্রক্স এরকম চেয়েছিল, যেটা আমরা মানে অনেক বার্গেনিং করার পর 2500 বলছিল, সেটা থেকেও আমরা যেহেতু দুটো এটিভি নিয়েছি 2000-এ রাজি হয়েছে। তো এটা তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল, আমি সেটা দিলাম। এবং দেখো খুব মানে প্রায় চলেই এসছি আমরা। তো এখানে এসে একটা জায়গায় স্টপ করে দেবে, তো সেখান থেকে তোমাদের এটিভি বা ঘোড়া নিয়ে যেতে হবে। আর এই যে আমরা এখন নেমে পড়ছি, তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, এই যে আমার হাজব্যান্ড উঠে গেছেন ঘোড়ায়, এখানে অমিতদাও আছে, ওরা দুজনা ঘোড়ায় যাচ্ছে। এই যে এই জায়গায় সব গাড়িগুলো দাঁড় করানো থাকে, এবং ভেতরে যাওয়ার জন্য কিন্তু তোমাদের ঘোড়া বা এটিভি নিতে হবে। যাদের ঘোড়ায় মানে কোনো প্রবলেম নেই, তো তারা অবশ্যই ঘোড়ায় যেতে পারো, ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স। আর এই দেখো আমরা উঠে পড়েছি কিন্তু এটিভিতে, কারণ আমার একটা প্রচণ্ড ফোবিয়া ছিল, আমি উঠেও নেমে পড়েছি। এনিওয়েজ, এটিভি রাইডটা কিন্তু খুব ভালো এনজয় করেছি আমরা, খুবই ভালো লাগবে তোমাদের। আর এই দেখো আমরা যাচ্ছি এই দুধপাত্রিতে। এখানেও কিন্তু তোমরা কিছু স্পোর্টস দেখতে পারবে, তবে আমি প্রেফার করব তোমরা এখানে করো না। সব থেকে বেটার হচ্ছে সোনমার্গ বেস্ট, কারণ ওখানে তোমাদের কোনো অপশানই পাবে না, মানে স্পোর্টস না করলে আর কি, স্নো স্পোর্টসগুলো না করলে তোমার একদম ওপরে গ্লেশিয়ারের ওপরে ওঠার অপশান পাবে না সোনমার্গে। তো সোনমার্গ ইজ দ্য বেস্ট। আর তোমার যদি মনে হয় করতে চাও, তো গুলমার্গ ফেজ 1-এ মানে গন্ডোলা রাইডে গিয়েও তোমরা করতে পারো। তো দেখো এখানে রাস্তাগুলো কি সুন্দর, এখানে কিন্তু পুরো রাস্তায় বরফ ছিল, বরফগুলো সরিয়ে সরিয়ে তবেই এখান থেকে গন্ডোলা যাচ্ছে।
সরি গন্ডোলা বলছি, এটিভি বাইকগুলো যাচ্ছে বা ঘোড়াগুলো যাচ্ছে। তবে এটিভি বাইকের রুটটা একটা অন্য জায়গায় থাকে, মানে একটু ওপরে, আর ঘোড়ার একটা অন্য জায়গায় থাকে। যেহেতু আমরা মানে আমাদের হাজব্যান্ড ঘোড়ায় যাচ্ছে আর আমরা এটিভিতেই যাচ্ছি, তাই আমরা বলেছিলাম ওরা যেহেতু ঘোড়ায় যাবে আমাদেরও সেই জায়গাটাতেই নিয়ে যেতে হবে। তো ঘোড়ার আমরা রাইডটা কিন্তু খুব মানে আনন্দদায়ক, খুব ভালো লাগবে যদি তোমরা এনজয় করতে পারো। বাট আমার কাছে খুব ভয় লাগছিলো, জানি না, আমার মধ্যে একটা ফোবিয়া ছিল যে আমি পড়ে যাব হয়তো ঘোড়া থেকে বা ঘোড়া স্লিপ করবে। এনিওয়েজ, তো দেখো বলতে বলতে এই যে সেই রাস্তা যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম দুধপাত্রির ভেতরে, মানে এটা হচ্ছে ফেজ সামথিং, ফেজ 2 বা 0.4 এরকম সামথিং। তো এটা একটা ভ্যালি টাইপের, ওর ভেতরে আমরা চলে যাচ্ছি। আর দেখে বুঝতেই পারছো কত সুন্দর এটা। এবং ফাইনালি আমরা পৌঁছেও যাই। তো বুঝতেই পারছো প্রথম দিন বরফ দেখে সবাই কতটা এক্সাইটেড, বাচ্চারাও তেমন এক্সাইটেড ছিল। সবাই সোজা নেমে গেছে বরফে ঝাপাঝাপি করতে, এবং প্রায় 2-3 ঘন্টা আমরা স্পেন্ড করি এখানে, ভিডিও শ্যুট করি, ফটো নিই, এবং তারপর ফাইনালি আবার আমরা এটিভিওয়ালাকে ফোন করি এবং তার সাথে পৌঁছে যাই আমাদের মানে গাড়ির কাছে। তো তার আগে একটা বলে রাখি, তোমাদের এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট টাইম যদি তোমরা যাও, তো আমাদের যেটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আমরা ওখানে গিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়ে এটিভির ড্রাইভার বা ঘোড়া ড্রাইভারগুলো প্রথম আমাদের মনে হয়েছিল প্রচণ্ড হেল্পফুল, তারা আমাদের প্রচণ্ড ফটোশ্যুট বা ভিডিওস তুলে দিচ্ছিল। বাট সব কিছুর পেছনেই সাইড ইনকাম থাকবে বা টিপস থাকবে। তোমরা সব কিছু ভেবে চিনতে বুঝে শুনে তবেই স্টেপ নিও, যেখানে মানে যেটা আমরা প্রবলেম ফেস করেছি। এবং আমাদের নর্মালি যেটা হয় মানে কম বেশি টিপস সেটা ওরা নিতে ইচ্ছুক হয় না, যার জন্য ফোর্সফুলি আমাদের অনেক কিছু করতেও হয়। তো এনিওয়েজ, কম বেশি ট্রিপসটা তো খুব মানে ট্রিপটা ওভারঅল খুব ভালো ছিল। তো ব্লগটা এখানে এন্ড করছি। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে আসবো, সেটা হচ্ছে পার্ট 3 গুলমার্গ ব্লগ থাকবে। এবং আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বা দুধপাত্রি জায়গাটাই বা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে। টিল দেন, গুড বাই।